সম্মানিত ভিউয়ার্স, এই জিলহজ মাসে 3টি ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 3টি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 3টি কী নিয়মে, কতবার, কোন সময়ে পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনাদের দ্বারা যারা শুনতে পাবে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই হাদিসের ফজিলত দান করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর সে আবার তওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত আর বারবার তওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে এই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, তবে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা এটাই চায় যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে নেয়, ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয়, অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, আর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা ইস্তেগফার করে তখন তার অন্তর দাগমুক্ত, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আবার যখন গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে দাগ বৃদ্ধি পেতে থাকে, আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে তখন তার অন্তর দাগমুক্ত, সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3334। সুতরাং কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলে তার অন্তর কঠোর হয়ে যায়, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সে সমাজের মধ্যে চলাফেরা করতে গেলে মানুষকে কষ্ট দেয়। আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে তখন তার অন্তর থেকে ময়লা দাগগুলি সরে যায় আর অন্তর পরিষ্কার হয়ে যায়,
সে অনেক মলিন এবং অনেক ধৈর্যশীল এবং নম্রভদ্র হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমাদেরকে ভালো পথে চলতে হলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই যে সময়ই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, যাতে করে মানুষ জান্নাতের পথ থেকে সরে গিয়ে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় মানুষের ক্ষতি চায়। কারণ আদম সন্তানের কারণেই শয়তান ফেরেশতাদের সর্দার থেকে ইবলিস তথা শয়তান হয়ে গিয়েছে। তাই শয়তান আল্লাহ তাআলাকে বলল, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। শয়তান এভাবে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তাআলাও বলেছিল, হে শয়তান, তুই আমার বান্দাবান্দীদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর শেষ সময় পর্যন্ত নিয়ে যাবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে কাটি দিলে তাওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আমাকে ভয় করে, তাহলে সাথে সাথে আমি আমার বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একথা শোনার পর শয়তান হাই হুতাশ করতে লাগে, আফসুস করতে লাগে। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর কান্না করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। মিশকাত শরীফ হাদিস নং 1722। সম্মানিত ভিউয়ার্স, এই দুনিয়াটা আসলে আমাদের জন্য কিছুই না। এই দুনিয়াতে আমরা অল্প কিছু সময়ের জন্য থাকতে এসেছি। আল্লাহ তাআলা অল্প কিছু সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আর এই অল্প কিছু সময় দুনিয়াতে থাকার জন্যই আমরা কত কিছু করি। কিন্তু পরকালের জীবন, যে জীবনে শুরু আছে তো শেষ নেই, সেই জীবনের জন্য আমরা কোনোই চিন্তা ফিকির করি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। কারণ আমাদের কোনো নেক আমলই আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আমাদের নেক আমলের বিনিময়ে আল্লাহর কোনো লাভ এবং লস, কোনো ক্ষতি কিছুই হবে না। বরং আমাদের নেক আমল আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্যই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বান্দার তাকওয়া দেখেন, বান্দার ভয়ভীতি দেখেন, বান্দার নেক আমল দেখেন না। সম্মানিত ভিউয়ার্স, এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে এক ব্যক্তি কোনো ভালো কাজ না করার পরেও শুধু আল্লাহকে একটু ভয় করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে আবার জীবিত করে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি,
সে সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু জীবনের শেষ সময়ে গিয়ে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানরা, আমি যখন মারা যাব, ইন্তেকাল করব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায়, তাহলে এমন শাস্তি দিবেন যে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই শাস্তি দেয়নি। কারণ আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছি। তোমরা আমার কথা মতোই আমাকে এভাবে আমার শরীরটা পুড়িয়ে ফেলবে। তো ঠিক এই ব্যক্তি যখন ইন্তেকাল করলো, তখন তার সন্তানরা তার কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেলল। তারপর তার শরীরের পোড়া অংশগুলি অর্ধেক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিল আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর কথা মতো তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগরও আল্লাহর কথা মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় অংশকে একত্রিত করে সেই বান্দাকে প্রশ্ন করলেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছো? তখন সেই লোক আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি এটা আপনি ভালো করেই জানেন। আমি আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে এরূপ করেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার ভয়ে এরকম করেছো, যাও, আমি তোমাকে এখনই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে। শুধুমাত্র আল্লাহর ভয়ে এই একটি কাজ করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দিলেন। আল্লাহু আকবার। তাই আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, ঋণ এবং সমস্ত বিপদ আপদের সময় আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। এতেই আল্লাহ তাআলা অনেক খুশি হন। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আর বান্দা আল্লাহ তাআলার কাছে না চাইলে, আল্লাহ তাআলার কাছে দোয়া না করিলে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমাকে ডাকে না, আমার কাছে দোয়া করে না, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজ বিল্লাহি মিন যালিক। তাই সর্ব অবস্থায় সবসময় আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন। কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজ বিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ মানুষ গুনাহের কাজ করলে আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয়, তার সম্মান, মর্যাদা, ইজ্জত, সুখ শান্তি ছিনিয়ে নেয়। আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার সুখ শান্তি, মান সম্মান, ইজ্জত, মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, বান্দা যখন তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর আল্লাহ তাআলা যখন খুশি থাকে, তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। এ কারণে যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে,
তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া এমন ব্যক্তিদেরকে বলা হয় যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করে এবং সর্বদা পাক পবিত্র থাকে। এরকম ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন। তারা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করেন। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহই মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে গায়বীভাবে সাহায্য করেন। টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে এবং যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন এবং বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, ঋণ দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই মূল্যবান পুরস্কারগুলি দান করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 3টি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি অনেকবার পাঠ করতে হবে। আর দ্বিতীয় নং ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3বার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3বার পাঠ করিলে তার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 3 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান একটি ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং সন্ধ্যায় একবার পাঠ করিলে সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি ইস্তেগফার পাঠ করে সকল বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।